নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আরেকটি নতুন সুন্দর সকাল, আর আমি মিঠু চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর সকালটা সুন্দর বললাম, সকালটা কিন্তু খুবই সুন্দর হয়। রাতের পরে সকাল আসে, ভগবান আমাদেরকে প্রত্যেক দিন একটা করে এরকম সুন্দর সকাল উপহার দেয়। আশা করি তোমরা আমার ভিডিওর সাথে থাকবে, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভোর চলে গেছে দেখো আমার ছাদে। তো সকাল থেকে অনেক কাজই সম্পূর্ণ হয়ে গেছে, সব কাজই। তো একটা মাছ রান্না করব বলে মাছে না একটা বেগুন লাগবে, ভো আনতে ভুলে গেছে। ভোকে বললাম, ভো তুই চলে যা আমার ছাদ বাগানে। আমার ছোট্ট একটা ছাদ বাগান, তাতে বেগুন টেগুন কিন্তু কিছুই হয়নি, ওই সবে একটু ছোটো ছোটো হয়েছে। তাতেই আমি কি গর্ব যে করছি সে আর কি বলবো তোমাদের, মানে তোমরাও হাসবে। তো একটা বেগুন দেখো আমার বড় হয়েছে, আমি বললাম যা বেগুনটা নিয়ে আয়, মাছের মধ্যে দিই, ওই একটা বেগুনেই আমাদের হয়ে যাবে। ভো চলে এসছে, দেখো ভোর কথা শোনো, ভো কি বলে। এদিকেও বেগুন হয়েছে, ছোট্ট বেগুন, বাচ্চু বেগুন। ওই একটা গাছেও বেগুন হয়েছে, ছোট্ট বেগুন, বাচ্চু বেগুন। এই বেগুনটাকে এখন ভাঙতে পারছি না। দাঁড়ান গাছ ভেঙে নি, 2 হাত লাগবে, নইলে হচ্ছে না। বেগুন চলে এসছে আমার হাতে, বা নিয়ে যাই। আমার কিন্তু খুব ভালো লাগছে জানো তো। তোমরা আমাকে একটু ভাবতেই পারো, উফ একটা বেগুন হয়েছে তাই জন্য কত কি করছে, কিন্তু কি জানি না যে কি একটা আনন্দ, সেটা বলার মতন না। তো একটা বেগুনেই আমার মাছটা রান্না হয়ে গেছিলো। আসলে বেলে মাছের মধ্যে না একটু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করলে কিন্তু ভালো লাগে। আজকে একটু সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। তো রান্নাবাড়ি সেরে আজকে কিন্তু ভিডিওটা দেখো তোমরা। আর আমি কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ করছি, আমার ভিডিওটা প্রথম যারা আমার ভিডিওটা আজকে দেখছো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, দেখো। আর যদি ভালো লাগুক কি খারাপ লাগুক একটা কমেন্ট করো প্লিজ। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের অসংখ্য ভালোবাসা। তোমাদের জন্যেই কিন্তু আমি এই ভিডিও দেওয়ার উৎসাহটা পাই। সে তোমরা যে কজন বন্ধুই আমার আছো না কেন আমার কাছে, আমার কিন্তু তোমরা সবাই খুব প্রিয়, জানো তো। এই দেখো আমার বেলে মাছগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু বেলে মাছটা না আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো, জানো তো। এই দেখো এটা কি রান্না করছি বলো তো। এটা হলো তোমার কুমড়ো শাক। তোমরা তো দেখে বুঝতেই পারছো যেটা কুমড়ো শাক। তো কুমড়ো শাকটাও কিন্তু আমার গাছের, আমার ওই ছোট্ট কুমড়ো শাক গাছটা হয়েছে, তার থেকে ডগা কেটে আমি রান্না করছি দেখো। তো একদিনও যদি আমি করতে পারি সেটাই তো আমার কাছে এত আনন্দ। বাজার থেকে কিন্তু আমার কর্তামশাই পয়সা খরচা করে কিনে নিয়ে আসে, আর এইগুলো শুনে দেখে বলে কি, বাবা একদিন মানে রান্না করছি। কিন্তু না, সত্যি সত্যি বলতে কি আমার কর্তামশাই কিন্তু খুব উৎসাহ দেয়, জানো তো। ওই যে রান্না টান্না করলে না বলে কি, যে দেখ তোর মার বাগানের, সে একদিনই করি না কেন। আবার খেয়ে টেয়ে রান্না করলে না, খেয়ে টেয়ে বলবে বাগানের, তোর মার বাগানের বলে সার ঠার দেয়া না, তো ওই জন্য এত স্বাদ লাগছে। সত্যি বলছি, এই যে এইটুকানি শুনলে না খুব ভালো লাগে। তো কুমড়ো শাকটা সত্যি খুব ভালো হয়েছিল, জানো তো। আর আমি রান্নাবাড়া করে রেখে আমি কিন্তু খাইনি কুমড়ো শাকটা, জানো। আমি রাত্রিবেলা খেয়েছিলাম, সত্যি ভালো হয়েছিল। আর এখন এই দেখো বসকা বাজছি আমি কিন্তু দেখো এই যে বসকা টসকা নিয়ে কিন্তু বাড়ির থেকে চলে যাচ্ছি, জানো তো। তোমরা কিন্তু যারা আমার ভিডিওটা দেখছো, তো এখনও তো এই যে পোটাটা বাজছি, এখন তো তোমরা জানো না যে আমি কোথায় যাচ্ছি আর রাগ করে চলে যাচ্ছি কিনা। তো অবশ্যই কিন্তু ভিডিওটার মধ্যে থেকো, তোমরা আজকে অনেক কিছু জানতে পারবে, অনেক অনেক কিছু জানতে পারবে। তো তো সে মানে কি বলবো, তো এই বোচকাটা নিচ্ছি আর আমি সেজেগুজে রেডি। দুপুরবেলা ওদের জন্য রান্না বাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেখো আমি সব ঠুসে ঠুসে নিয়ে যাচ্ছি। কেউ কিন্তু জানে না, দেখো কেউ নেই আশেপাশে। তো চলো এইবারে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে, বোচকা নিয়ে আমি চলে। তো বন্ধুরা দেখলে তো আমি বোচকা গোছালাম, এই বোচকা গুছিয়ে নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি, ঠিক আছে। তোমরা যারা যারা এখনও তো ভিডিওটা পোস্ট করিনি, তো পোস্ট করলে তোমরা সবাই কিন্তু বলে দিও, হ্যাঁ, আমার বাড়ির লোকরে। টাটা। তো বন্ধুরা দেখো আমি কিন্তু বাসে, আর একটা জিনিস তোমরা ফলো করছো কি না আমি জানি না, দেখো আমার কিন্তু অনেকটা লজ্জা আমি ভেঙেছি। আমি কিন্তু পুরো একা একা বাসের মধ্যে দেখো ভিডিও করছি।
তো আমি ঠাকুরকে ডাকছি যে ঠাকুর আমাকে একটু সাহস দাও, আর একটু আমাকে লজ্জাটা ভাঙিয়ে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, আমি যেন পারি। আর তোমরা যদি সবাই আমার একটু পাশে থাকো, অবশ্যই আমি পারবো তোমরা যদি আমার সঙ্গে থাকো। আর এখন আমি দেখো কোথায় এসছি, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা সবাই জানো এটা আমার বাপের বাড়ি। আর ওই যে বলে না কথায় আছে সেই মসজিদ পর্যন্ত দৌড়, তো আমারও সেই পর্যন্তই দৌড়। আর ভগবানের কাছে বলি যেন ওইটুকু দৌড়ই থাকে, আর যেন বেশি দৌড়ের দরকার নেই বাবা। এই দুটো বাড়ি আমার কাছে কাফি। আমার নিজের তো কোনো বাড়ি নেই, মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, শ্বশুর বাড়ি নয় বাপের বাড়ি। আর শ্বশুর আর বাবা দুজনেই তো বাবা, ওই নিজের মনে করলে নিজেরই বাড়ি, তাই না? তো যাই হোক, নিজের বলতে কিছুই নেই পৃথিবীতে, সবই রেখে চলে যেতে হবে। নিজের মনে করলেই নিজের, না মনে করলেই নিজের না। আর বোনের কাছে খেয়ে দিয়ে একটা সুন্দর দুই বোনে ঘুম দিলাম। ঘুম দিয়ে বোন এখন নিচে গেছে আমার জন্যে চা করতে, আর আমিও নিচে যাচ্ছি। চলো দেখি গিয়ে কি করছে ওরা সবাই। আর মনটা খুব খারাপ লাগে, বলো কি করব, এখন আবার বাড়িতে চলে যেতে হবে। ওই যে বললাম না, নিজের এখনও নিজের কিছুই না, নিজের পরের জন্যই সব কিছু আমাদের করে যেতে হবে। এখন এই যে বাড়িতে গিয়ে আবার আমার জন্য সবার রাতের খাবার তৈরি করতে হবে, ডিউটি করতে হবে। এই না করলেই মানে সংসারে অশান্তি। শান্তি বজায় রাখতে গেলে সব কিছু মেনে নিতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, আর সবাইকে ভালো রাখতে হবে, তাহলেই তুমি ভালো থাকবে। একটা সেফটি পিন আর একটা কই? দুটোই আছে, তার একটা রামকৃষ্ণকে নিয়ে জামাই লাগিয়েছে। রামকৃষ্ণ দিনটা চলে গেল। দিন যেতে কি আর বেশি সময় লাগে না? তুই এই আসলি, এই চলে গেল দিন। কেমন আছেন বন্ধুরা আপনারা? দিন যেতে বেশি সময় লাগে না, একদম ছোট্ট। আর দেখবি বেশি বেশি একা থাকলে বেশি সময় লাগে। হ্যাঁ, দুপুর আবার কেউ থাকলে তখন আবার মনে হয় দিন মনে হয় তাড়াতাড়ি চলে যাচ্ছে। দুপুরবেলা আসলো, সন্ধ্যা হয়ে গেল, এক ঘুমে সন্ধে। ঘুমও সেই হলো। আমার সেই ক্রাইম পেট্রোল ছেড়েছি, সেই হয়েই যাচ্ছে। আর আমরা যখন চোখ খুলছি তখন দেখি লাস্টে চলে এসছে, আবার টেনে নিয়ে এসছে, মাঝখানে নিয়ে আসছি। আবার দেখি ঘুমিয়ে পড়েছে, আবার দেখি টেনে নিয়ে মাঝখানে চলে গেছে। আজকে খুব গরম পড়েছে। হ্যাঁ, গরম পড়েছে, ফুল দামে গরম পড়ে গেছে আজকে। গরম গরম গরম। চলো এবার চা খেয়ে নেই, গরম গরম চা। কফি খাবি? না, কফি না, চাই খাবো। চার নেশা আমার আবার কফিতে কাটে না। তাহলে পরের খেপে কফি খাস। ঠিক আছে। তো এখন রাত মানে ভালোই অনেকটাই রাত হয়ে গেছে, আর চা করলাম। ভো আর আমি দুজনে চা খাচ্ছি, আর এখানে চিকেন পকোড়া ভোকে বানিয়ে দিলাম। সেদিনকে চিকেন নিয়ে এসেছিলো, তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওখান থেকে, মানে কিছুটা আর কি পকোড়ার জন্য নিয়ে এসেছিলো, সেদিনকে আর করে দেইনি। তো আজকে ওটা করে দিলাম, একদিন হয়ে গেছে ম্যারিনেট করা রয়েছে, ওকে করে দিলাম। আর সেদিন যে বোচকাটা নিয়ে গেছিলাম না, আসলে কি বলো তো, ওতে আমার বাপের বাড়িতে যে ভাড়া থাকে বোনের কাছে, ওরা সব সময় থাকে, তো ওদেরকে বলতে আমার কেমন লাগে। গরিব মানুষকে কাউকে বলতে না আমার খুব ভীষণ খারাপ লাগে, আমি বলতে চাই না। তো যাই হোক, আমার মানে একটু পুরনো বিছানার চাদর বলো, নাইটি বলো, এই সবগুলোই আর কি গুছিয়ে, যেগুলো একটা মানুষ পরতে পারে সেই রকম কিছু জিনিস আসলে গুছিয়ে ওদের জন্য নিয়ে গেছিলাম। ওদেরকে কিছু দিতে পারলে না খুব ভালো লাগে। যদি মানে নতুন নতুন কিছু দিতে পারি তাহলে তো বেশি ভালো লাগে, কিন্তু সবসময় তো আর সেটা সম্ভব হয় না, কী করবো বলো। তো যাই হোক, আমার যতটুকু মানে ইচ্ছা করে আর কি, সেই জন্যে ওদের জন্য নিয়ে গেছিলাম। কি হবে, ওগুলো তো মানে আমি বিক্রি করে দেবো, না হলে পড়ে নষ্ট হবে। যদি ওদের যদি কোনো কাজে যদি লাগে, আমার ভীষণ ভালো লাগে আর কি। আমি যখনই যাই চেষ্টা করি আমার কাছে যদি মানে সেরকম কিছু পড়ার মতন পড়া যায়, ব্যবহার করা যায়, সেই সমস্ত জিনিস আমি কিছু ওদের জন্য যখনই পারি নিয়ে যাই। আর কি, ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখেছো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট অবশ্যই মিষ্টি মিষ্টি করে যেও, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমাদের কমেন্ট পড়ে আমার নেক্সট ভিডিওতে আরও ভালো করতে আমি চেষ্টা করব। জানি আমার ভিডিও তেমন ভালো হয় না, তবুও আমি চেষ্টা করি। তো চলো, আজকের মতন সবাইকে গুড নাইট। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।